গুড মর্নিং। আজ হলো পুরীতে আমার তৃতীয় দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, 5টার সময় উঠেছি। আমাদের 7টা সাড়ে 7টায় পুজোটা দেওয়ার কথা ছিল, তো তার জন্য একটু লেট হয়ে গিয়েছিল বলে একটু তাড়াহুড়ো করে এসেছি। তোমাদের সাথে আর মানে ভিডিও করা হয়নি আমার। তো এখন আমি পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বাইরে আছি, বাইরে একটু বসে আছি। এখানে সবাই আছে, কাকু কাকিমা বাবা মা সবাই আছে, ইন্দ্রও আছে। তো পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। তোমাদের একবার মন্দিরটা দর্শন করাই। ইন্দ্র আবার এসে বসলো, তোমাদেরকে মন্দিরটা একবার দেখাই বাইরে থেকে। জগন্নাথের মেন মন্দির এটা, অনেকেই জানো আবার অনেকেই জানো না, তাই আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু ভিডিও করছি তাই বলে দিলাম একবার। কাকিমার ভাই সেখানে ফটো তুলছে। খালি পায়ে ফটো ভালো আসবে না, জুতো না পরে ফটো ভালো আসবে না। তারা উঠেছি কি ফোন করে দেখো না বাবা। তো একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়া হয়ে গেলে বাড়ির দিকে মানে রুমের দিকে যাব। মন্দির থেকে আসার পরে চা খেয়ে নিয়ে রুমে এসে বসেছিলাম, ওয়েট করছিলাম। ইন্দ্র আর কাকু গিয়েছিল টিফিন আনতে। ঘুরতে আসেনি, সবাইকে নিয়ে যে যাবি বলছিস যাও। ওকে একবারও বললো সবাইকে নিয়ে? হ্যাঁ, ও তো গাড়ি নিয়ে সবাইকে 4 চাকা নিয়ে বলছিস? হ্যাঁ, ও 4 চাকা নিয়ে যাবে বলছে। ও বাইক তো কাকু নিয়ে যাবে। বাইক তো আমি আর কাকু নিয়ে যাচ্ছি। কি বলছিস তোরা? ওরা এই ফাঁকা দিকে একটু ঘুরে ছবি টবি, 4 চাকার একটা ছবি করে। আমার মাথা যে হারে ভালোভাবে চলবে সেই হারে আমার যেটা দেয় না তুমি অত জোর করো কেন? ওই দেখ সাপ দেখ চলে যাই, ওই দেখ সাপ দিচ্ছে কালকে দিল দিলি। ওই যে হামবড়ি মুড়ি খাবো। হাত দিতে বাকি আছে নাকি? ভালো না? ভালো না আমি খাচ্ছি জানো, কালকে চিংড়ি চিকেন চাপালে ভালো আছে। হ্যাঁ আরে আচ্ছা আমি 1 টাকা আছে, দুটো ফেলে দিতে হবে, এখনো ভালো আছে। ফেলে দেবে, দিয়ে যাও। ভালো আছে, ভালো না খাই। হ্যাঁ রাত্রে জিনিস কেন রুটি খাবে, দুটো রুটি আছে। রুটি খাবে না, রুটি বলেছে বলে তোমাকে সরিয়ে দিচ্ছে। রুটি খাই না, আমি আছে। ও বাবা দেখাও কি কি আছে। লুচিও আছে, লাগবে পুরি? পুরি এখানে আছে, পুরি আছে, পুরি আরে কি কি আছে দেখাও ও বাবা, দেখাও। এই তো বেশটা কিছু। আচ্ছা এটা হচ্ছে পুরি, পুরির পুরি। ঘুগনি আছে, ঘুগনিটা পুরো সেই সেদ্ধ ঘুগনি। আর ভাইয়ের শরীরটা একটুখানি খারাপ, যার জন্য প্লেন ধোসা খাচ্ছে। এখানে কি এটাকে বড়া না কি বলে, যাই হোক কিছু একটা বলে। কি বড়া? উল্লি বড়া। হ্যাঁ মেদু বড়াও বলে। তুমি একটা নেবে তো এখানে থেকে। আচ্ছা এখানে নারকেলের চাটনি, সাম্বার সমস্ত কিছুই দিয়েছে। ভাই খাচ্ছে প্লেন ধোসা, আর বাদ বাকি সবাই খাচ্ছে মশলা ধোসা। আর কাকিমা এখানে চিকেন দিয়ে গেল পিসার জন্য। তো এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট, স্পেশাল ব্রেকফাস্ট এটা। চিকেন বাসি চিকেন এই বড়া এগুলি খেয়েছিলাম ডেঞ্জারাস জায়গা দাদু হয়ে যায় বড়া। না না ইয়ে হোটেলে ধাবায় অন রোডে থেকে 115 টাকা করে, 115 টাকা থেকে 135 টাকা।
মানে ঢেউয়ের এত টান, আমরা ওখানে গিয়েছিলাম, দূরে গিয়েছিলাম, থাকতে পারছি না, ওপরে উঠে এলাম, এসে বসে আছি, আমাদেরকে ঢেউয়ে নিয়ে চলে যাচ্ছে। প্রচণ্ড টান, আসলে বর্ষাকালে তো উল্টো পাল্টা প্রচণ্ড টান হচ্ছে। ভাই এখন গেল, মানে ভাই পিসা মানে সবাই বসেছিলাম, সবাইকেই টেনে নিয়ে ফেলে দিচ্ছে। কতটা ওপরে আমরা বসে আছি, তারপরেও প্রচণ্ড উল্টো পাল্টা ঢেউ আছে। মানে কাকিমার মাথাটা তো ভর্তি, কাকিমার আমার মায়ের চোখে বালি ঢুকে গেছে, মাথাটাতে পুরো ভর্তি। দেখ প্রচন্ড উত্তাল সমুদ্র। মানে এত বছর পুরীতে এসেছি, মিনিমাম ছোট থেকে 4 বছর বয়স থেকে আসছি, 10-12 বার তো অবশ্যই হয়ে গেছে, কিন্তু এরকম উত্তাল ঢেউ দেখিনি। কারণ বর্ষাকালে এই ফার্স্ট টাইম আসছি, আমরা বর্ষাকালে আসি না, কিন্তু বর্ষাকালের ওয়েদারটা বা সমুদ্রের রূপটা একবার দেখার জন্য আমরা পার্সোনালি বর্ষাকালেই এলাম। তো সত্যি মানুষ বলে, ঠিকই বলে, প্রচণ্ড উত্তাল বর্ষাকালে সমুদ্র। গুড ইভিনিং। দুপুরবেলা স্নান করার পর, সমুদ্রের ঢেউ খাওয়ার পর প্রচণ্ড খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখছি আকাশটা এরকম সুন্দর দেখাচ্ছে। আজকের কিন্তু আকাশ মেঘলা না, কালকের আকাশ মেঘলা ছিল, আজকের আকাশ মেঘলা নেই, কিন্তু অনেকটা মানে সন্ধে হয়ে গেছে। কালকের যখন উঠেছিলাম তার থেকে আজকের আর একটু লেট করে উঠেছি তো ঘুম থেকে, তাই এরকম লাগছে। বেশ সুন্দর লাগছে, কিন্তু দূরের ওই হোটেলগুলোতে লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে। আর নিস্তব্ধভাবে থাকলে না সমুদ্রের ঢেউটা পরিষ্কার শোনা যাচ্ছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 7:30। রেডি হয়ে গেছি, ইন্দ্রও রেডি, আমিও রেডি। শরীরটা আমার খুব একটা ভালো নেই, তার জন্য বেশি কিছু রেডি হতে পারিনি তেমনভাবে একটা। তো চলো, মা আরও নিচে ওয়েট করছে, আমরা যাই, একটু বাজারের দিকে যাব, মানে মার্কেটের দিকে যাব, কিছু কেনাকাটা বাকি আছে। আচ্ছা, এই পিসগুলো কত? 1 মিটার, 2 মিটারের কোনো খান আছে? আচ্ছা, বাচ্চাদেরও বাবা, বাচ্চাদের ড্রেস দেখাতে বলো না। 1.5 বছরের একটা, আর একটা কত? 3-3.5 বছর। হ্যাঁ, সোনা সোনার আর গৌরবের তো 1.5 বছর, ওই 28 দিনের ছোট। হ্যাঁ, লেডি মেয়েদের দেখুন। এখান থেকে নিয়ে যাওয়া হয়। এই দেখো কালার এক সাইজ মনে লাগলে এক সাইজ একটা বড় হচ্ছে, এই সাইজ বড় হয়ে যাবে। এখন বড় না হলে তো কদিন পড়বে, 2-3 মাস আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও, বাবা সেলাই করে দেবে। হ্যাঁ, এখন পরে ফেলে দিতে পারবো, বলো নিচেটা কোন কালারটা নেবো একটু দেখো। আর একটা বলে দেবে, সেই হিসেবে আসেনি তো ভিডিওতে। এগুলো কেমন কি ইয়ে আছে? 280 টাকা। কালকে তোমার দেখি এই কাপড়টা দেখি। তোমাদেরকে একবার সামনে থেকে মেলাটা দেখাচ্ছি, ঠিক আছে?
যতটা সম্ভব হচ্ছে অবশ্যই দেখানোর চেষ্টা করছি। চলো আমরা কি ইন্দ্র, তৃষা, ভাই। এখন তৃষার জন্য ফুচকা খোঁজা হচ্ছে, মানে ওর জন্য খোঁজা হচ্ছে, আমিও খাবো সেটা না। বলো খালি ওর নামে দোষ দিচ্ছে, বাচ্চা মেয়েটার নামে। খালি বাচ্চা মেয়েটার নামে দোষ দিচ্ছে। তো আমরা অনেক খোঁজার পর অবশেষে এই ফুচকা দোকানটা পেলাম, যেখানে খুব বেশি ফুচকা ছিল না, অল্পই ছিল। তো জানি না কেন পুরীতে এবারে তেমন একটা ফুচকা দোকান দেখতে পাইনি। ফুচকা বলো বা ঝালমুড়ির দোকান বলো, খুব একটা বেশি দেখতে পাইনি। আদার্স দোকান অনেক আছে, কিন্তু এই জিনিস দুটো দেখতে পাইনি খুব একটা। আর তোমরা হয়তো ভাবছো যে দোকানে ঢুকলো এক ড্রেসে, আবার কেন এখন এরকম ড্রেস চেঞ্জ কী করে হলো। ব্যাপার হচ্ছে আগের দিনের যে ভিডিওটা আমি মানে পুরীতে ফার্স্ট দিনের যে ভিডিওটা, মানে যাওয়ার পরের দিনের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা সেই দিনেরই ভিডিও। তো এটা হচ্ছে কোনো কারণে ফুটেজটা আমার দেওয়া হয়ে ওঠেনি, তার কারণে আমি এই ভিডিওটার মধ্যে এই ফুটেজটা দিয়ে দিলাম। যেহেতু ভিডিও করেছি, কেনই বা বাদ দেবো, সমস্তটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো সেই হিসেবে আমি এখানে এই ফুটেজটা দিয়েছি। তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ, একটু মানিয়ে নিও। আর এখানে দেখো 10 টাকার 4টে করে ফুচকা দিচ্ছে, তাও ফুচকার সাইজ খুব ছোট। তো আমরা যেহেতু ঝালমুড়ি খাবো ঠিক করেছিলাম, ইন্দ্র আমাকে 8টা ফুচকা খেতে বলছিল, তাও আমি 4টেই খেয়েছি। আমিও 4টে খেয়েছি, মানে 3টে খেয়েছি, তৃষা 3টে খেয়েছে, ভাই 1টা খেয়েছে, ইন্দ্র 1টা খেয়েছে। তো তারপরে আমাদের এখানে ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে যেতে ঝালমুড়ি খেতে গিয়েছিলাম। তবে ফুচকাটা মানে পুরীর একটা জিনিস খুব ভালো, ফুচকার আলু যেমনই মাখুক না কেন, টক জলটা কিন্তু মারাত্মক বানায়। আমার দারুণ লেগেছে টক জলটা, সেই লেভেলের বানিয়েছিল টক জলটা। সত্যি কথা বলতে আলুটার টেস্ট অত বেশি পাইনি আমি, কিন্তু টক জলটা খুব সুন্দরই বানিয়েছিল। আর ইন্দ্রকে বলছে একটা নাও, একটা নাও, ও বলছে পরে খাবো। আরে বাবা, 4টে ফুচকা থেকে পরে আবার কখন খাবে? দুটো বানাও। ফুচকা খাওয়া হয়ে গেছে, 10 টাকা করে খেয়েছি। এখন ঝালমুড়ির কাছে এসেছি, ঝালমুড়ি খাওয়া হবে। বলো, ঝালমুড়ির কাউটাকে একবার দেখাও। বানাও, একটু ঝাল দেবে। খাবে তোমরা ঝালমুড়ি? ঝালমুড়ি খেতে চলে এসেছি। এই তো আমাদের ঝালমুড়ি রেডি, এখন শুধু খাওয়ার অপেক্ষায়। ইন্দ্র, তুমি কি চা খাবে? চল ভাই, নে চলো। তোমার রেতে তো অন্তত আমি আর তৃষা চা খাচ্ছি না, ভাই আর ইন্দ্র খাবে চা। ওখানে চায়ের অর্ডার দেওয়া হয়ে গেছে, ওরা চা খাচ্ছে, যার জন্য আমরা বসতেও পাচ্ছি একটু। কি গো, এখানে আছো, বসো। ধরো না, আমি একটু জলটা খাই দেবো। ক্যামেরাটা আমি অন করে আছি। সুবিধা পাই যেহেতু ফোন করেছি তোমাকে বলতে হবে নাকি কি নেবে না নেবে? সেটা কোনটা দাদা? ওই দেখান তো দুটো। এটা 650 টাকা জোড়া। হ্যাঁ, এটার দাম কি কত আছে? 350 টাকা। 350 টাকা একদম ফিক্সড? ফিক্সড নাকি? ফিক্সড 300 টাকা আসবে লাস্ট। এইটাতে চালাবো বল, করবো না ভাই, তোমার থার 300 টাকায় আসবে। দেখো দেখো, এইটা দেখবো। এটা হাফ কিলো, 500 টাকা, তাই তো? তার বড় 1 কিলো। কোনটা নেবো? এটাই ভালো। বড়টা আছে। কেমন কি দাম আছে এগুলো? কোনটা 160? নাকি এটা নিবি? তুই যেটা তোর হ্যাঁ, জোড়া পছন্দ নেবো, এটা হাফ কিলো, এটা 1 কেজি। কোনটা নেবো পছন্দ? বড় লেটা? যখন দেবে না বড় থাকলে ভালো, বেশি না। এটা নেবো। এটা একটু চেঞ্জ করে দিন ভিতরে। এইটা পছন্দ আচ্ছা, চাপা
এইটা না এরমই বড় হবে না চাপা আলাদা আর হাঁড়ি আলাদা। ছোট বড় হয়ে যাবে। বড় না ঠিকঠাক না হ্যাঁ বড় হলে আলাদা হবে, বড়টা লাস্ট, এটা বড় হলে এটা হবে। না না দামটা বলুন ফ্যান গরমের জন্য তো দামটা 220, 60, 280 টাকা। 220 আর এই ঢাকনাটা 60 60 টাকা এটা। কত বেশি হয়ে যাচ্ছে না না, ডাক্তার সাহেব মানে 20 টাকা প্লেট চাবি আবার দিয়ে আসতে হবে চাবি 200 টাকা হয়েছে দেখো, 260। কত টাকা হয়ে গেছে দাও পয়সা। ছোট করে একটু সংকরণের জন্য খুব বড় করে। সিল্ক আছে নূয়া মাল সচের 10টা কোটা থালা নেই ধরতে পারছেন না তো এই যে বলতে 500 টাকা আপনাদের পছন্দ এটা খালি আপনি নাম করে চেক করে দেবেন আমার তো কম দাম হ্যাঁ পুরো একই রেট আমি এখানে ঘুরতে গেলাম তো শপিং মোটামুটি হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। চলে এসেছি রুমে, একটু রেস্ট নেবো। দেখতেই পাচ্ছ কি পরিমাণ ঘেমে গেছি, মেয়ের জন্য নিয়ে একটু রেস্ট নেবো। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।